আজকে আমরা দেখব কিভাবে HTC D728 এই মডেলটা ফ্ল্যাশ করা লাগে, কিভাবে এটার ভার্সন খুঁজে বের করতে হয়। তো এটা ডিভাইস মডেল হচ্ছে 2PQ8100। তো প্রথমে যেটা করব, আমরা অজ ভার্সন বের করার জন্য আমাদের যে জিনিসটা করা লাগবে, ফাস্ট বুট অথবা রিকভারি মোডে যাইতে হবে। তো আমরা প্রথমে ফাস্ট বুট মোডে যাওয়ার চেষ্টা করব। ভলিউম প্লাস এবং পাওয়ার বাটন একসাথে আমরা চাপ দিয়ে দেব। একটু ওয়েট করব আমরা স্ক্রিনে লেখা না আসা পর্যন্ত। যখনই হোয়াইট স্ক্রিন আসবে HTC লেখা, সাথে সাথে পাওয়ার বাটন ছেড়ে দিব এবং আমরা ভলিউম প্লাস বাটন ধরেই রাখবো যতক্ষণ না এই জায়গায় ফাস্ট বুট কিংবা ডাউনলোড মোড কিংবা রিকভারি মোড আসে। তো এই জায়গায় অনেকগুলা কোড নাম্বার কিংবা লেখা আসবে, তার ভিতরে OS নামে একটা অপশন আসবে। এটাই হলো আমাদের মূল ভার্সন ফ্ল্যাশ করার জন্য, যেটা মিলে আমাদেরকে ফ্ল্যাশ করা লাগবে যে কোনো HTC সেটে কিংবা মডেলে। তো আমরা এটা মিলানোর পরে কিংবা এটা দেখার পরে যেটা করব সেটা হচ্ছে আমরা কম্পিউটারে চলে যাব। তো আমরা এখন কম্পিউটারে চলে আসছি। তো প্রথমে আমরা দেখব কিভাবে আমরা ফাইলটা ডাউনলোড করি। তো আপনারা যদি ইউটিউবে ভিডিও দেখেন, তাহলে ইউটিউবের ভিডিও ডিসক্রিপশন বক্সে ডাইরেক্ট আমার ওয়েবসাইটে ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে, কিংবা আপনারা যদি ফেসবুক পেজে ভিডিওটা দেখেন, তাহলে উপরে ভিডিও টাইটেলের সাথেই ডাইরেক্ট আমার ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, যে জায়গা থেকে আপনারা ফার্মার ডাউনলোড করতে পারবেন। তো আমি প্রথমে ওয়েবসাইটে গেলাম। ওয়েবসাইটে যাওয়ার পরে আপনারা এরকম ইন্টারফেস পাবেন। লিঙ্কে ক্লিক করার পরে ইন্টারফেস পাওয়ার পরে এই জায়গা থেকে প্রায় 15-16টা ভার্সন পাবেন আপনারা। তাহলে এই জায়গায় প্রচুর ভার্সন পাবেন এবং দেখেন প্রত্যেকটা ফাইলের সাথে এই জায়গায় দেখেন মডেল দিয়ে আছে। মডেলের পরে এই জায়গায় দেখেন ভার্সন দিয়ে আছে, ভার্সন অস। তো এই জায়গায় দেখেন 1.26.7.7। তো এরকম ভাবে অস ভার্সন দিয়ে আছে। তো আপনার হাতে যে মোবাইলটা আছে, যেটা ফ্ল্যাশ করতে চাচ্ছেন আপনি, ওই ফোনটার অস ভার্সন কত সেটা আগে দেখা লাগবে। তো এই জায়গায় থেকে আপনারা যেটা করবেন, যেটা আপনার প্রয়োজন, এই জায়গায় একটা ভার্সন আছে, এই জায়গায় এরকম ভার্সন আছে, যে ভার্সনটা আপনার প্রয়োজন ওই ভার্সনটাতে আপনার ডাউনলোড লিঙ্ক 1 কিংবা 2 তে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে আপনাদের ফার্মারটা। ফার্মার ডাউনলোড করার পরে আপনারা যেটা করবেন, আপনাদের ফার্মারটা ঠিক এরকম ভাবে ডাউনলোড হয়ে যাবে। তো এই জায়গায় আমি আমারটা মিলানো হয়েছে, এই জায়গায় দেখেন আমারটা আমি মিলাই দেখাইতেছি। এই জায়গায় ডাউনলোড করা আছে আমার, সেটা হলো এই যে 1.33.720.1। এই যে দেখেন 1.33.720.1। এই আপনার অজ ভার্সনটা আপনি মিলাইয়া ফার্মার ডাউনলোড করবেন। এই ফার্মারটা ডাউনলোড করার পর আপনারা কি করবেন, এটা রিনেম করবেন। রিনেম একদম টোটাল রিনেমটা কেটে দিবেন। এই জায়গা থেকে আমি টোটালটা কেটে দিতেছি, ডট জিপটা থাকবে এই জায়গায় দেখেন, শুধু এইটুক আমি রাখবো, একদম কেটে দিলাম। এমজি এই পর্যন্ত রাখবো। রাখার পরে এই ফাইলটাকে আমি কপি করব। কপি করে আমার যে মেমোরি কার্ড আছে, যেটা আপনারা দেখতেছেন, এই যে মেমোরি কার্ড এই জায়গায় লোড করা আছে, এই মেমোরি কার্ডে আমি লোড দিব। তো আমার মেমোরিটা কানেক্ট করার পরে এই হলো আমার মেমোরি কার্ড। এটাকে আমি ফরম্যাট করব। ফরম্যাট করে নিব, একদম নিট অ্যান্ড ক্লিন করে নিব। ফরম্যাট কমপ্লিট। এইবার আমি মেমোরি কার্ডে আমার ফাইলটা পেস্ট করে দেব। এই জায়গায় একটু সময় লাগবে পেস্ট হইতে, আমরা একটু ওয়েট করি। তো আমাদের মেমোরিতে ফাইলটা লোড হয়ে গেছে। এখন আমাদের কম্পিউটারে আর কোনো কাজ নেই, আমরা কম্পিউটার থেকে বের হয়ে যাব। বাকিটা আমি দেখাচ্ছি। তো আমরা যে মেমোরি কার্ডটায় ফার্মারটা লোড দিলাম, সেটা এখন আমাদের মোবাইলে কানেক্ট করে দিব। এখন আমরা যে কাজটা করব, পাওয়ার বাটন এবং পাওয়ার মাইনাস বাটন, ভলিউম মাইনাস বাটন, সেটা একসাথে আমরা চেপে ধরে রাখবো যতক্ষণ না HTC লেখা আসে। যখন HTC লেখা আসবে পাওয়ার বাটন ছেড়ে দিব এবং ভলিউম মাইনাস বাটন ধরেই রাখবো। তো অটোমেটিকলি এই জায়গায় মেমোরি কার্ডের লোড দিয়া ফার্মারটা সে ডিটেক্ট করে নিবে এবং এই জায়গায় একটা মেসেজ আসবে যে ফ্ল্যাশ করার জন্য আপনি ভলিউম প্লাস বাটন চাপেন। তো আমরা এই জায়গায় ভলিউম প্লাস বাটন ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে অটোমেটিকলি এই জায়গায় আপডেটিং শুরু হয়ে যাবে। আমাদের আর ম্যানুয়ালি কোনো কাজ থাকলো না, ফার্মার অটোমেটিকলি আপডেট নিতে থাকবে খুব দ্রুত। আর এই জায়গায় আমি ভিডিওটা স্কিপ করে দিছি যাতে অনেক বড় না হয়ে যায়। আপনারা এই ফর্মুলাতেই কাজটা করবেন, ইনশাআল্লাহ কাজটা হয়ে যাবে।
তো এই জায়গায় দেখতেছেন ফ্ল্যাশিং আপডেট নিতেছে, কয়েকটা প্রক্রিয়া কয়েকটা স্টেপে আপডেটিংটা হবে। অবশ্যই মোবাইলে যাতে চার্জ থাকে ওই অবস্থায় আমাদের কাজটা করা লাগবে, অল্প চার্জে এই কাজটা করা যাবে না। তো এই জায়গায় আমি আবারও বলতেছি, ভিডিওটা ফাস্ট অ্যান্ড ফরওয়ার্ড করে দিছি আমি, যাতে ভিডিওটা অনেক লম্বা না হয়ে যায়। সেই জন্য আপনারা যখন এই ভিডিও দেখে কাজ করতে যাবেন তখন আপনাদের কাজ করতে অনেক সময় লাগবে, কিন্তু ভিডিওটা আপনারা খুব অল্প সময়ে স্টেপ বাই স্টেপ কিভাবে আপনার কাজটা করা লাগবে। তো আমরা একটু ওয়েট করব যতক্ষণ না কাজটা সম্পূর্ণ হয়। প্রায় শেষের দিকে চলে আসছি আমরা, ফ্ল্যাশিংটা প্রায় কমপ্লিটের শেষের দিকে চলে আসছে, আর অল্প একটু সময় লাগবে। ভিডিওতে হয়তো আপনারা ক্লিয়ারলি বুঝতেছেন না, তো আশা করি আমি যেভাবে বলতেছি আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো এই জায়গায় পাওয়ার বাটন চাপতে বলবে, যখন ফ্ল্যাশিংটা কমপ্লিট হয়ে যাবে কন্টিনিউর জন্য, সামনে আগানোর জন্য পাওয়ার বাটন ক্লিক করতে বলবে। পাওয়ার বাটন ক্লিক করে দিব, ক্লিক করে দেওয়ার পর আমরা ওয়েট করব। তো এই জায়গায় ফ্ল্যাশিং করার পরে স্টার্টিং হওয়ার জন্য ফুললি একটু সময় নেবে, অনেকক্ষণ সময় নেবে অ্যান্ড্রয়েডটা আপডেটিং এবং অ্যাপসগুলা ইনস্টলিং হওয়ার জন্য। তো আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেল। আশা করি ভালো লাগবে সবার। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো কাজ নিয়ে। আল্লাহ হাফেজ।